আমার স্ত্রী আমার অনেক লোভী, ঠিক আছে। আমার একটা সন্তান আছে, আমার সন্তান সহ আমার অনেক অত্যাচার করছে আমার স্ত্রী। করার পরে এই আমার সংসারতে যায় এই আকাশের লাগাই দিচ্ছে আমার অনেক মারধর করার জন্য। আর আমার স্ত্রী আকাশের সাথে 11 ইসলামী ব্যাংক থেকে টাকা আনছি 2,37,000, 2024, ঠিক আছে। টাকা আনছি 37,000, আর আমার দোকানের ক্যাশ ট্যাশ মিলে মোট 4.5 লাখ টাকা আমার ওয়াইফের কাছে রাখছি। আমি ক্যান্টনমেন্টে নাম্বার কিনবো রিক্সার, কেনার জন্য রাখছি। রাখার পরে আমার ওয়াইফ আমার লাগে একটু রাগ করে 28/11/2024 বাসাতে রাগ করে রাত্রে 1টা বাজে জায়গা আমার শ্বশুরের সাথে, আমার নানি শাশুড়ির সাথে, আর আমার ওই বউয়ের ফুফাতো ভাই আকাশের সাথে জায়গা যাওয়ার পর আর আমার লগে যোগাযোগ নাই। না থাকার পরে ওরা আমারে, আমি অনেকবার চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, ওরা আমার সাথে যোগাযোগ করে নাই। না করার পরে ওরা আমারে 8/12/2024 আমারে ডিভোর্স নোটিশ পাঠাইয়া দিছে। নোটিশ পাঠাই দেওয়ার 1 সপ্তাহ পরে আমি আবার অনেকের জানানোর পর আমার ডাইকে এলাকায় হারা একটা বিচার বইছে, বওয়ার পর ওদেরকে বাবার জন্য 1 সপ্তাহ সময় দিছে। যদি তুমি সংসার না করো তাহলে ওর ক্যাশ ক্যাপিটাল বুঝাইয়া দাও, ঠিক আছে। দেওয়ার পর আমি আবার আমার স্ত্রীর মাঝখান দিয়ে আরো 56,000 টাকা দিছি আমার ঘরের মালামাল কেনার জন্য। ঘরের টুকটাক ফ্রিজ কিনছে, র্যাক কিনছে, এর জন্য 56,000 টাকা দিছি আমার ওয়াইফে। আমার ওয়াইফ আমার নানি শাশুড়ি লইয়া, আমার এক স্বাস্থ্য ভাই আছে এলাকায় ভ্যান চালায়, ওরে নিয়ে কিনছে জিনিসগুলা। কেনার পরে ওরা আমারে ওই যে টাকাটা নিছে, আমার টাইম দিছে যে 1 সপ্তাহ, শালিদের কইছে 1 সপ্তাহ পরে তুমি এটা ভাইবা দেখো কি করা যায়। এই কথার পর ওরা 1 সপ্তাহ পরে আবার আমারে ডাকছে, রাত্র 9টা বাজে ডাকছে। ডাইকা বলতেছে যে ওদেরকে আমি আরো 5 লক্ষ টাকা দিতাম, 5 লাখ টাকা যদি না দেই ওরা আমার নামে সাদাবাজি আর নারী নির্যাতন যৌতুক মামলা দিবে। আমার অনেক হুমকি দুমকি দিয়া আমার মানে খুব হরানির উপর রাখছে। পরে আমি কি করবো, আমার মেয়েটা নিয়ে আমি গ্রামে চলে যাই। গ্রামে থেকে 10-15 দিন থাইকে আসি। আসার পর ওরা আমার সাথে আবার একটা গ্যাঞ্জাম করতে চাইলে আমি একটু অসুস্থ ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম কিছুদিন। থাকার পর ওরা আমার বাসায় যায় একদিন বিকেল 7 ঘটিকার সময় বাসার যাবতীয় মালামাল যা ছিল সব নিয়ে আসছে। আমার ওয়াইফের গলায় আমার বোন বিদেশ থেকে চেইন দিছে, তারপর কানের জিনিস দিছে, নাকের জিনিস দিছে, পার এই নুপুর ছিল, হাতে ব্রেসলেট ছিল, এগুলো সব মালামাল বাসার থেকে নিয়ে আসছে। মালামাল আছে কত 1,75,80,000 টাকার এরকম, যে যাই জিনিস। আমি চার দোকান করতাম আর মেঘনা গ্রুপে সেলসে জব করতাম এর আগে। এখন বেকার আছি, আছি বাসায়, তেমন থাকি না। ওরা বিভিন্ন লোকজন দিয়ে আমার হুমকি দেয়, ওই আকাশে আর ওই যে হেলেনা বেগম আমার নানি শাশুড়ি আর হইলো আমার শ্বশুর বাবুল, এই 3 জনের বিভিন্ন লোক দিয়ে আমার অনেক হুমকি দুমকি ধরে রাখছে। আমার শ্বশুরের বাড়ি বলা, ওদের বাড়িতে কিছু নাই বলাতে, ওদের সব বলা ব্যাংকের হাট সরমেশ বেদুরিয়া বলে, সরমেশ বেদুরিয়া বলে। ওদেরকে কেউ শেল্টার দিতেছে? হ্যাঁ, ওদেরকে শেল্টার দিতে আছে। ওই আকাশের মামা হইছে বিএনপির শ্রমিক দলের সভাপতি। ওই হ্যাঁ একটু বাইস্তারে সাপোর্ট দিতে আছে, ওই সাপোর্টে আকাশে এগুলা লোকজন দিয়ে আমার করাইতেছে। পোলাপান লিয়া একবার যায়, 2-3 লিয়া যায়, আমার ডাকে ঠেট দেয়। ফোনে যোগাযোগ করে না, ওগুলো আমি ফোনে রেকর্ডিং করুন দেখে যোগাযোগ করে না ফোনে। হুমকি দামকি দিতেছে কারা? হুমকি দামকি দিতেছে আকাশে, ওই আমার ওয়াইফের ফুফাতো ভাই আকাশে। আমার মাদক দিয়া ধরাই দেবে, মামলা দিয়া, নাইলে মাইরে আমার কুম করে লাইবে 5 লাখ টাকা যদি না দেই। আর ওদের যেই একটা মামলা আছে ওটা যদি না তুলি, আমার অনেক হুমকি দুমকি রাখছে। আমি ওই অবস্থায় আছি আপাতত। আমার স্ত্রী আমার অনেক লোভী, ঠিক আছে। আমার একটা সন্তান আছে, আমার সন্তান সহ আমার অনেক অত্যাচার করছে আমার স্ত্রী। করার পরে আমার সংসারতে যায় ওই আকাশের লাগাই দিচ্ছে আমার অনেক মারধর করার জন্য। আর আমার স্ত্রীর আকাশের সাথে সম্পর্ক আছে অনেক, আকাশের সাথে চলাফেরা। এর আগে সম্পর্ক ছিল আর বোন জামাইয়ের সাথে, রাজু, ও পলাতক, ও 2 মাস ধরে পলাতক। এখন ওই ওর হুবাতো বাইরে দিয়ে আমার অনেক হুমকি দুমকি দিতে আছে। আর ওই হুবাতো ভাইয়ের সাথে সম্পর্ক, আর থাকে হুবাতো ভাইয়ের বাসায়, ওর হুবাতো ভাইয়ের বাসায় থাকে। আমি এটার বিচার চাই, ঠিক আছে। আমি এটার বিচার চাই। আমি এটার জন্য আমি অনেক কষ্ট করছি, আমি বাসা থাকতে পারি না, আমি অনেক পলাতক থাকি। আমি এটার বিচার চাই।